আমার টিউশন লাইফে বেস্ট ঘটনা হচ্ছে এটা। একটা টিউশন যার একটা সৃজনশীল এর মূল্য হচ্ছে ৮,০০০ টাকা ছিল। আসলেই সত্য। ব্যাপার হচ্ছে আমি একটা টিউশন পাই, সেখানে হচ্ছে এক স্টুডেন্ট, তার হচ্ছে ফিজিক্সে ২ বার ফেল আছে, টেকনিক্যাল স্টুডেন্ট। ওকে পড়ানোর অফার পাই একটি স্যারের মাধ্যমে। তো স্যালারি বেশ মোটামুটি ভালো ছিল। পড়াতে গেলাম। প্রথম দিন আমি আমার মতো করে পড়াই আসলাম। আসার পরে পরের দিন গেলাম, যে পড়া দিয়ে আসছি সেগুলো লেখো। এখন দেখতেছি ছেলে লিখতে পারতেছে না। তা বললাম, ঠিক আছে, তুমি পড়ো নাই ভালো কথা, এখন পড়ো, পড়ে আবার লেখো। তারপর পড়তে যাওয়ার পর হচ্ছে ঘটনা, সে বাংলা পড়তে পারতেছে না। কারণ হচ্ছে ওই ছেলে ২ বার ফেল করার পরে ও টোটালি বইয়ের বাইরে চলে গেছে, বই খাতার পুরো বাইরে চলে গেছে, ও কোনো লেখাপড়ার ভিতরে ছিল না, কোথাও বইয়ের সংস্পর্শে তার সে ছিল না। যা হোক, এরপর আমি সিদ্ধান্ত নিই যে আর এই স্টুডেন্টকে পড়ানো যাবে না, কারণ এই স্টুডেন্টকে পাশ করানো যাবে না। আমি বেশ কয়েকদিন গ্যাপও দেই যে যাব না পড়াতে। তারপর ওর মা ফোন করতে থাকে, বারবার ফোন করতে থাকে যে আমি না বলতেছি, তারপরও তার মা ফোন করতেছে, স্যার একটু আসেন। তারপর আমি ডিরেক্ট বললাম যে দেখেন, আমি যাইতে পারি ঠিকই, যাওয়ার আশা হবে, বাট হচ্ছে আপনার ছেলের কোনো কাজে আসবে না। এটুকুই পারি আমি। কারণ এই ছেলেকে পাশ করানো সম্ভব না, কারণ হচ্ছে ও তো বাংলা পড়তেই পারে না, কীভাবে পাশ করাবো। যাই হোক, তারপরও পরীক্ষা ১.৫ মাসের মতো বাকি ছিল। ১.৫ মাসের মধ্যে ওকে আমি কোনো একটা সংজ্ঞা সংজ্ঞা থেকে শুরু করে একটা একটা লাইন আমি মুখস্থ করাতে পারিনি, আসলেই পারিনি। মানে এদিক থেকে আমি খুবই ব্যর্থ। যা হোক, তো যাওয়া আসা লাগছে। হ্যাঁ, টাকাটা আনতে আসলেই খারাপ লাগতেছিল, বাট ওর মা এক প্রকার জোর করিয়ে দিছে যে দেখেন, আপনি তো আসছেন, আপনার কাজ আপনি করছেন, এখন আমার ছেলে যা করে, ওর ভবিষ্যৎ যদি ও নিজে নষ্ট করছে, এখন আমাদের তো কিছু করার নেই, আমাদের যে দায়িত্ব আমরা পালন করলাম। কিন্তু কথা হচ্ছে, একটা ছেলে ১.৫ মাসের মধ্যে ১ ঘন্টা করে আমি যদি পড়াই ৩-৪ দিন সপ্তাহে, তাতেও ওকে আমি ১ লাইন মুখস্থ করাতে পারিনি। এরকম স্টুডেন্ট আমার লাইফে জীবনেই প্রথম দেখলাম, এর আগে কখন দেখিনি আসলে। এই ছিল ঘটনা।